আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ পাক আবার বলতেছেন, দেখি আমার এই বান্দাদের মধ্যে আমলের দিক দিয়ে কারা সবচাইতে অগ্রগামী। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ যদি আল্লাহর হুকুমকে অমান্য করে, পাপ কর্ম করে, আল্লাহ পাক পাপ কর্মের বিনিময়ে ওই বান্দার উপর 5 প্রকারের গজব চাপায় দেন। জোরে কোন কয় প্রকারের গজব? 5 প্রকারের গজব আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপী বান্দার উপর চাপায় দেন। 1 নাম্বার গজব হলো, আল্লাহ পাক মানুষের চেহারায় যে নূর দান করেছেন, আল্লাহ পাকের গোলামি করলে ওই গোলামির বিনিময়ে আল্লাহ পাক মানব জাতির চেহারায় যে নূর দান করেন, ওই নূরটাকে আমার আল্লাহ পাক হটায় দেন। ওই নূরটাকে আল্লাহ পাক সরায় দেন। 2 নাম্বার হলো, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে কলব এবং অন্তর। সেই অন্তরের উপর পাপ করার বিনিময়ে আল্লাহ পাক কালিমাময় করে দেন। একটা করে পাপ করবে, একটা করে দাগ পড়বে সেই অন্তরের উপর। 3 নাম্বার হলো, পাপ কর্মের বিনিময়ে আল্লাহ পাক দুনিয়া থেকে তার রিজিককে কমায়া দেন। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। পাপ কর্মের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিককে সংকীর্ণ করে দেন। পাপ কর্ম করে সে অঢেল ধন সম্পদ উপার্জন করেছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহ পাক ওই বান্দার শরীরের মধ্যে এমন একটা রোগ ব্যাধি ঢুকায় দেয়, এই রোগ ব্যাধির কারণে সকাল বেলায় 1 খান রুটি, বিকাল বেলায় 1 খান রুটি, আর দুপুর বেলায় 4 ভাগ মিষ্টির চোপাও তার দেখা সম্ভব নয়। এরকম আছে না নাই? এছাড়া আরো কঠিন রোগে আল্লাহ পাক ওই বান্দাকে আক্রান্ত করে দেন। 4 নাম্বার হলো, পাপ কর্মের বিনিময়ে ওই লোকটার শরীরটাকে দুর্বল বানায় দেন। দুর্বলতার কারণে সে সঠিকভাবে চলাফেরা করতে পারে না। 5 নাম্বার হলো, ওই পাপী ব্যক্তির প্রতি আসমান এবং জমিনের মধ্যে যতগুলো মাখলুক আল্লাহ পাক তৈরি করেছেন, ওই মাখলুক গুলোর ওই বান্দার প্রতি ঘৃণা জন্মায় দেয়। সব তাকে ঘৃণা করতে থাকে। দেখবেন যে টাকা পয়সার অভাব নাই, কিন্তু তার চাল চলন কাজ কর্মের কারণে লোকেরা তার প্রভাবের কারণে তাকে সামনে সালাম দেয়, কিন্তু একটু অতিক্রম হলেই গালিগালাজ পারে কি পারে না। কিসের কারণে মানুষ গাল পারে? তার কৃতকর্মের কারণে, পাপের কারণে। আল্লাহ পাক 5 প্রকার গজব ওই বান্দার প্রতি চাপায় দেন। আল্লাহ পাক এই পাপগুলোর থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে কোন আমিন। আল্লাহ পাক পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে কোন আমিন।